কথায় আছে না, অবাকা যেদিকে যায় সাগর সেদিকেই শুকিয়ে যায়। আপন মানুষগুলো সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলে। কিছু পরিচিত মানুষের ব্যবহারে বুঝিয়ে দেয় তারা কতটা দূরত্ব সৃষ্টি করতে চায়। এই উত্তপ্ত গরমে শ্বশুরবাড়ি গিয়ে আবার ছোট্ট মেয়েটাকে নিয়ে সাথে সাথে ফিরে আসতে হলো। সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেয়েটা বায়না শুরু করে দিয়েছিল বাইরে যাওয়ার জন্য। সেই জন্য চিন্তা করতেছিলাম যে কোথায় যাবো। তখন ওর পাপা চিন্তা করলো যে চলো ওর দাদি বাসা ওদের নিয়ে যাই। এই তো এখানে আমাদের নাস্তা খেয়ে বের হইতে প্রায় 11টা বেজে গিয়েছিল। তখন বাইরে প্রচন্ড রোদ ছিল, আর সাথে সাথে ওই দিনটাতে গরমও অনেক ছিল। কিন্তু আমরা বাড়িতে থাকার কারণে বুঝতে পারিনি গরম কতটা পরিমাণে পড়েছিল। বাইরে যারা থাকে তারাই বুঝতে পারে গরম যে কতটা কষ্টের। যখনই কোনো সুন্দর কিছু বা সুন্দর প্লেস দেখি না কেন, আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য ক্যামেরা রেডি করতে করতে ওই জায়গাটা পার হয়ে যায়। সবসময় আমার সাথে এমনটা হয়। আপনাদের সাথে এরকমটা হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো শ্বশুর বাড়িতে যাওয়ার পথে একটা লোকাল বাজারে থামাইলাম হালকা পাতলা স্ন্যাক্স বা নাস্তা নেওয়ার জন্য। সেখান থেকে নাস্তা নিয়ে সাথে সাথেই চলে গেলাম শ্বশুর বাড়িতে। বাড়িতে পৌঁছিয়ে দেখি বাড়িতে এত পরিমাপ গরম যেটা সহ্য করার মতো না। তাই সাথে সাথে আবার ব্যাক করলাম বাড়ির পথে। আমার মধ্যে একদমই গরম সহ্য করতে পারে না, তার শরীরে একদম লাল লাল ফুসকা উঠে যায়। তাই তার বাবা দেরি না করে সাথে সাথে আমাদের বাড়িতে ব্যাক করার জন্য বলল। পথে আসার সময় দেখলাম বিশাল এক লাইন পড়েছে বাইকে তেল নেওয়ার জন্য। আমার জন্মের পরে কখনই আমি এরকম ভিড় দেখিনি তেল নেওয়ার জন্য কোনো স্টেশনে। শ্বশুর বাড়ি থেকে আসার পথে এক ব্যাগ ভুট্টা ছিঁড়ে নিয়ে এসেছিলাম ভুট্টা ক্ষেত থেকে। কিছু কিছু জিনিস আছে যেটা খাওয়ার থেকে দেখার মজাটাই আলাদা, অন্যরকম অনেক বেশি। সাথে পথে আসার সময় খুব সুন্দর একটা গাছ দেখেছিলাম, সেখান থেকে কিছু ডালা ভেঙে নিয়ে এসেছিলাম। এই যে কাগজ ফুল বলে যেগুলাকে, অনেকে আবার এটাকে বাগান বিলাস বলে মেবি, কিন্তু আমাদের ওইখানে এটাকে কাগজ ফুলই বলে। তো এখান থেকে কিছু ডালা ভেঙে নিয়ে যাচ্ছিলাম, আর আমার মেয়ে তো এখান থেকে ফুল ছিঁড়ে নিজের কানে গুচ্ছিল। আর এতটা গরম পড়েছিল যেটাতে আমার মেয়েকে গেঞ্জি পরাইতে ভুলে গেছি, তাকে সেন্টার গেঞ্জি পরে নিয়ে চলে আসছিলাম। আমার কাছে আমার মেয়ের সৌন্দর্য থেকে তার কমফোর্ট থাকাটাই আমার কাছে সবচেয়ে আগে। এই তো বাসায় এসে খেয়ে দিয়ে তারপরে আবারও বাইরে বের হয়ে গেলাম। আমার মেয়ের ঘোরা শেষ হয়নি, কারণ সে তখন ঘুরতেও পারেনি, তার দাদু বাসায় টাইম পাস করতে পারেনি, সেই জন্য তার মনটা খারাপ ছিল। আর আমাদের বাইরে একটু কাজ ছিল, সেই জন্য বাইরে যাওয়া হচ্ছিল। এই তো এখানে বাড়ি থেকে বেরিয়ে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। তো আমার মেয়ে তার সমান কিছু বাচ্চাদের দেখছিল, আর সে বাড়ির দিকে ছুটে যাচ্ছিল আবার সে বাচ্চাদের সাথে কথা বলার জন্য, কিন্তু আমাকে দেখে সে থেমে যাচ্ছিল। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম। তো আমরা ওই রিক্সাতে উঠে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখতে দেখতে আমাদের বাড়ির সামনে একটা লোকাল বাজারে, সবসময় যেখানে আমরা বাজার করি সেই বাজারে চলে আসছিলাম। আর এইখানে বিকালে মেলার মতো বসে, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। কিন্তু আমার হাজবেন্ড ওইখানে রিক্সা থামায় নেই, কারণ আমি যা দেখি তাই আমার কিনতে মন চায়। আমার সবসময় একটা বদ অভ্যাস, আমি মনে করি এটাকে অপচয় করা, কিন্তু আমি আমার এই অভ্যাসটা এখনো ভিড়াইতে পারতেছি না। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই সময়ের জন্য সঞ্চয় করা প্রয়োজন, আর সেই সঞ্চয়টা আমি একদমই নিজে নিজে করতে পারি না। তো এই জন্য আমার হাজবেন্ড বলছে যে আজকে তোমাকে এই জায়গায় থামাবো না, তুমি কিছু না কিছু নাও। এই জন্য আমরা যেই জায়গায় এসেছি, যে কাজে আছি সেটাই করব। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম। আমরা আমাদের একটা পুরনো ফোন রিপেয়ার করার জন্য গিয়েছিলাম। আর ওইখানে গিয়ে সার্ভিসিং শপে যে এই পরিমাপ টাকা যাচ্ছিল, তার থেকে আমার মনে হচ্ছিল নতুন ফোন কেনাই বেটার। আর এই যে আমার মেয়ে একজন সে যেখানে যায় সেখানে তার বাড়ি বানিয়ে ফেলে। তার ভয় ডর বলতে কিছুই নেই, অচেনা জায়গা বলতে তার লাইফে কিছুই নেই। সবখানে এসে নিজের বাড়ির মতো দৌড়াদৌড়ি লাফালাফি করে। ফোন সার্ভিসিংয়ের দোকান খুঁজতে খুঁজতে সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছিল। এখানে শপের অনেকেই নামাজ পড়তেছিল। তো আমরা ওই শপটা থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে যাচ্ছিলাম। আর এরপরে আমাদের ফোন ঠিক করা হয়ে গিয়েছে। তারপরে আমরা বাইরে বের হয়ে গিয়েছিলাম আর কিছু হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। দেন এখানে আমার পছন্দের মুড়ি ভর্তা দেখে খুবই ভালো লাগতেছিল, তো আমার পছন্দের মুড়ি ভর্তাটা খেয়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, মুড়ি ভর্তাটা অনেক মজা ছিল। দেন এরপরে আমাদের বাইরের সব কাজ সেরে আমরা বাসায় ফিরে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন।